কোথায় কোথায় তোমাকে দেখার জন্য আমার কেমন আচ্ছা শান্তি কি হয়েছে এত টাকাটা কি করছো কেন আজকে যে আমাদের বিবাহ বার্ষিকী সেটা কি তুমি ভুলে গেছো না গো মশাই না আমি কিচ্ছু ভুলিনি জানো তোমাকে না একটা কথা বলতে আমি ভুলেই গেছি কি কথা বলো আরে বাবা আমার নামে যে ব্যাংক ব্যালেন্সের টাকাগুলো রেখেছিল না আরে বাবা আজই তো তার ম্যাচুর হওয়ার দিন ও তাই হ্যাঁ তাই তো আজকের দিন শুধু তোমার আমার দিন আজকের দিনে তোমার হাতে হাত রেখে আমি বলবো আজকের দিন শুধু এই দুজনার আর কারো দিন এ তো নয় আজকের দিন শুধু এই দুজনার আর কারো দিন এই তো নয় তোমার আমার প্রেম শুধু এই দুজনার তোমার আমার প্রেম শুধু এই দুজনার আর কারো দিন এই তো নয় আজকের দিন শুধু এই দুজনার আর কারো দিন এই তো নয় জানি না কিভাবে মন হলো যে এত আপন জানি না কিভাবে মন হলো যে এত আপন স্বপ্নে সূর্যে স্বপ্নে সূর্যে কাছে আসে দুজনার আজকের দিন শুধু এই দুজনার আর কারো দিন এ তো নয় আর কারো দিন এই তো নয় আর কারো দিন এই তো নয় এর আগেও আমি আরেকটা বিয়ে করে তাই এই পেনশনের টাকাটা পাওয়ার জন্য আমি তো ওকে কি করলাম আমাকে যে কোনো ভাবে এই কেসটারে সালা এই কেসটারে সালা একেবারে মার্ডারকে সাজাতে হইব কেমনে সাজাই পাইছি সালা পাইছি হ্যালো বলুন এসে ঠিক আছে পুলিশকে খবর দে নেই পুলিশকে খবর দে যখন তাই পুলিশকে খবর দে এই কেসটা এখন আমার কি সাহায্য কপাল রে তোর কপাল চাই মন্দ না 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 আমি মরিনি বিষাদে বিশ্বাস তোমার ওই বিষাক্ত ছবলে আমি কিছুতেই মরিনি আমি মরার ভান করে চুপচাপ ওখানে পড়েছিলাম কিন্তু না আমাকে এখান থেকে পালাতেই হবে হ্যাঁ তোমার এই কেসে তুমি নিজেই ফাঁসবে আর কোনোদিন খুঁজে পাবে না তোমার এই শান্তির লাশ কেউ কোনোদিন খুঁজে পাবে না 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 দেরি করলে হবে না আমি এখান থেকে পালিয়ে যাই এইবার শালা পুলিশ আসার অপেক্ষায় এই শালা পুলিশের সামনে আমি শালা এমন একদিন করবো ওই শালা পাবলিকের চোখ দিয়ে টস টস করে জল গড়িয়ে পড়বে। বিশ্বাস কিছুক্ষণ আগে এই ফ্ল্যাট থেকে কি থানায় ফোন করা হয়েছিল? দেখে না একদল ডাকাত
ডাকাতি করতে আসা, টাকা পয়সা কিছু না পাইয়া আমাকে স্ত্রীরে খুন কইরা পলাইছে স্যার, আমাকে শান্তি। ও সরি সরি, আই মিন আপনি কি মিস্টার বিশ্বাস? আগে হ্যাঁ স্যার। কই লাশটা কোথায়? ওই তো এইখানে পড়ে আছে স্যার। লাশটা তো এইখানেই পড়েছিল। তাহলে লাশটা গেল কোথায়? কাম ছাড়ছে। তার মানে খুনের আগে শান্তি দেবীর সঙ্গে খুনের ধস্তাধস্তি হয়েছিল, আর সেই কারণেই জামার বোতামটা। একই মিস্টার বিশ্বাস, আপনি বুকে হাত চেপে দিলেন কেন? আগে স্যার, আমাকে খুব যন্ত্রণা শুরু হইল। হাউ স্ট্রেঞ্জ, আপনার পাঞ্জাবির বোতামের সঙ্গে আর এই বোতামটা তো অদ্ভুত মিল দেখছি। হাতটা সরান বলছি। না না না, হাত সরালে যদি যন্ত্রণা শুরু হয়। আমি বলছি হাতটা সরান। আপনার বোতামের, পাঞ্জাবির বোতামের সঙ্গে ওটা তো অনেকদিন আগে ছিঁড়ে পড়ে গেছে। আপনি মিথ্যা বলছেন। না স্যার, আমি মিথ্যা বলিনি। আপনার ওই পাঞ্জাবির বোতামের সঙ্গে এটা অদ্ভুত মিল আছে। আপনি মিথ্যা বললেও কিন্তু আপনি শান্তিদেবীকে খুন করেছেন। আপনি 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 বিশ্বাস করুন স্যার, আমি খুন করি নাই। হ্যাঁ হ্যাঁ, আপনি খুন করেছেন। আপনি লাশ থেকে গায়েব করেছেন। না স্যার না, আমি লাশ থেকে গায়েব করিনি স্যার, আমি গায়েব করি নাই। পালানোর চেষ্টা করলে আমি কিন্তু গুলি করে মারবো। প্রাথমিক তদন্ত অনুযায়ী শান্তি দেবীর খুনের অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। আসুন আমার সঙ্গে। গোপাল রে, তোর কপালটাই মন্দ। নমস্কার 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 মাননীয় দর্শক বৃন্দ, আমি হলাম আজকে যাত্রাপালা সিঁদুর পূর্ব পুরস্কার এই যাত্রাপালার নাট্যকার, সামান্য একটা নাট্যকার। তাই এতক্ষণ আমার লেখনীর মধ্য দিয়ে এই নাটকের কিছু পূর্বাভাস আপনি দেখবেন। তবে সব কথা তো বলা যায় না। আমি মনে মনে অনেক চরিত্র লিখতে চাই, অনেক সৃষ্টির কল্পনা আমার মনের মধ্যে, কিন্তু সেই চরিত্রগুলো একটু একটু করে হারিয়ে যায় অতলের গহ্বরে। কারণ জন্ম মৃত্যুর খেলা মানে আসা যাওয়ার খেলা। তাই তো আপনাদেরকে বলি, আসা যাওয়ার পথে পথে সুখের সাথে ভাব হলো যে, দুঃখের সাথে আনা গোনা হলো। আমাকে তোমরা সবাই পথের পথিক বলো, আসা যাওয়ার পথে পথে সুখের সাথে ভাব হলো যে, দুঃখের সাথে জানা শোনা হলো। আমাকে তোমরা সবাই পথের পথিক বলো, আমাকে তোমরা সবাই পথের পথিক বলো, আমাকে তোমরা সবাই পথের পথিক বলো। তবে আসুন আমরা এই নাটকের দ্বিতীয় পূর্বাভাস দেখি। আমরা দেখি যে শান্তিলতার জীবনের ঠিকানা ঠিক কোথায়। পালিয়ে এসেছি ওই শয়তানটার কবল থেকে। আমি অনেক দূর পালিয়ে এসেছি, কিন্তু আমি এখন কি করবো আমি কিছু ভেবে পাচ্ছি না। না না না, ওই তো মা গঙ্গা বই যাচ্ছে, ওই মা গঙ্গার বুকে আমি নিজেকে আশ্রয় নেব। আমি যাচ্ছি মা, আমি তোমার বুকে ছুটে যাচ্ছি। কি আপনি আমাকে ধরলেন কেন? ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি, আমার হাত ছেড়ে দিন। কেন? আমি বাঁচতে চাই না। না, আমাকে ছেড়ে দিন। কেন কেন আপনি কেন গঙ্গা আত্মহত্যা চাচ্ছেন কেন? আপনি বুঝতে পারছেন না, এই পৃথিবীতে বেঁচে থাকার আমার কোনো অধিকার নেই। দয়া করে আমাকে মরতে দিন, আমাকে যেতে দিন, দয়া করে আমাকে মরতে দিন। কেন
কেন কি হয়েছে আপনার? কেন আপনি আত্মহত্যা করতে যাচ্ছেন? আপনি কি জানেন না আত্মহত্যা করা মহাপাপ? জানি, আমি জানি আত্মহত্যা করা কি মহাপাপ, কিন্তু আমার মতো একটা নারী কে দেবে তাকে আশ্রয়? কোথায় হবে তার বাচ্চার ঠিকানা? আপনি আমাকে বলে দিন। যদি বলি আমি আপনাকে আশ্রয় দেব। আপনি আমাকে আশ্রয় দেবেন, কিন্তু কোন পরিচয়ে আপনি আমাকে আশ্রয় দেবেন? আপনি বলুন। যদি বলি আমি বন্ধুত্বের পরিচয় দিয়ে আপনাকে আমি আমার বন্ধুর আসনে বসাতে চাই, পারবে না বন্ধুর ডাকে বন্ধুর সঙ্গে বন্ধুর কাছে চলে যেতে? পারবো পারবো পারবো। আজ থেকে আপনি আমার জীবনের বন্ধু। ও গো বন্ধু আমার, আধার রাতে যদি এলে, হাতখানি রাখো মোর হাতে, আমি নির্ভয় নির্ভয় তোমার হাতের ছোঁয়া পেলে। ও গো বন্ধু আমার, আধার রাতে যদি এলে, হাতখানি রাখো মোর হাতে, আমি নির্ভয় নির্ভয় তোমার হাতের ছোঁয়া পেলে। ও গো বন্ধু আমার, আধার রাতে যদি। দেখলেন তো আমার নাটকের চরিত্র শান্তিলতা একটা আশ্রয় খুঁজে পেয়েছে। হ্যাঁ, তাই সেই আশ্রয় পথ ধরে বাঁচা পড়ার পথে এগিয়ে চলেছে সুখের ঠিকানায়। কখনো রোদের বেলা, কখনো ঝড়ের ছলা, কখনো রোদের বেলা, কখনো ঝড়ের খেলা, কখনো পথে পড়ে মন, এ পথে মন হারালো। এখানেই পথ যে শুরু, এখানেই পথ যে শেষ, এ পথে আনাগোনা হলো। আমাকে তোমরা সবাই পথের পথিক বলো। ও আমাকে তোমরা সবাই পথের পথিক বলো। ও আমাকে তোমরা সবাই পথের পথিক বলো। মাননীয় দর্শকবৃন্দ, আমাদের এই ঘটনা এগিয়েই চলেছে। ঘটনার প্রভাব, নতুন নতুন মোড়, নতুন নতুন চরিত্র, নতুন নতুন শিল্পীর তুলি। তাই আমার এই ঘটনা শুরু হচ্ছে ঠিক 7 বছর পর। খেলা 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 মাঠেতে না, এ শুধু প্রেম প্রেম খেলা খেলা খেলা। ফুটবল নয়, ক্রিকেট নয়, ফুটবল নয়, ক্রিকেট নয়, এ শুধু প্রেম প্রেম খেলা খেলা মাঠেতে নয়, শুধু প্রেম প্রেম খেলা খেলা খেলা। নিশিত, আজকেও কিন্তু আমি তোমাকে হারিয়ে দিলাম। আমি তো হাঁটতে চাই ডার্লিং, হ্যাপি সত্যি সত্যি আমি তোমার কাছে বারবার তোমার কাছে আমি হাঁটতে চাই। আমাকে বারবার হারিয়ে এই খেলা ম্যানেজ পুরস্কার স্বরূপ আমার এই হৃদয়টাকে তুমি যেতে দাও প্রিয়া। এইভাবে নয় নিশিত, আমি তোমাকে আরো আরো একান্ত কাপন করে পেতে চাই। তোমার আমার ভালোবাসাকে নতুন করে সুন্দর করে গড়ে তুলতে চাই। আমি তো তাই চাই প্রিয়া। আমি আমার এই ভালোবাসার সিঁদুর দিয়ে তোমার এই শূন্য স্মৃতিতে রাঙিয়ে দিয়ে তোমাকে আমার
তোমাকে আমার সুখ দুঃখের বরণ সঙ্গিনী রূপে তোমাকে যে আমি বরণ করে নিতে চাই প্রিয়া। তোমার আমার চাওয়া পাওয়া খুব শিগগিরই পূর্ণ হবে, কারণ তোমার আমার কথা আমি দাদামণিকে জানিয়েছি, আর আগামী বার্থডে পার্টিতে দাদামণি তোমার আর আমার কথাটা অ্যানাউন্স করবে। মশাই, আমি কিন্তু তোমার কথাটিকে এখন আমি বিশ্বাস করতে পারছি না, কারণ তোমার দাদামণি যে এই আমার মতো একটা সাধারণ ছেলের সঙ্গে নো ইয়াকম্যান, অসাধারণ না হলেও সাধারণ তো বিরাও। কিন্তু স্যার, প্রিয়া আমার একমাত্র বোন, ওর সুখের জন্য আমি সবকিছু করতে রাজি আছি। দাদামণি তুমি আমাকে এত ভালোবাসো? কেন বাসবো রে বোন, সেই ছোট্ট থেকে তোকে আমার নিজের সন্তানের মতো মানুষ করেছি। তাই তাই তোর মুখে একটুখানি হাসি দেখলে যেমন আমার বুকটা সে বাহির আনন্দে ভরে ওঠে, ঠিক ঠিক তেমনি তোর চোখে এক বিন্দু জল ধরতে দেখলে মনটা যেমন হাহাকার করে কেঁদে ওঠে রে। আর সেই জন্যই তো আমার জীবনে আমি তোর অভিমানটাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি রে। কিন্তু স্যার, কোনো কিন্তু নয়, এখন থেকে আমার বোন প্রিয়াকে খুশি করার দায়িত্ব তোমার, আর তোমাকে সমাজে প্রতিষ্ঠিত করবার দায়িত্ব আমার। না দাদামণি, আমি জীবনে এমন একজনকে জীবন সঙ্গিনী হিসাবে বেছে নিয়েছি যে নিজের সৎ পথে নিজের চেষ্টা বড় হতে চলবে। আর কি নিশিত, আমি এটা জানি যে তুমি তাই। বলো নিশিত। পারবো প্রিয়া, আমি পারবো। তুমি পাশে থাকলে আমি সব পারবো প্রিয়া। তুমি যে আমার জীবনের একমাত্র প্রেরণা, তুমি যে আমার জীবনে চলার পথের একমাত্র দিশারি, তাই তো তোমার আমি হাত ধরে আমি আমার বাকি জীবনটা আমি হাসি মুখ অতিক্রম করবো প্রিয়া। ওকে মাই বাজার, তোমরা তাহলে আগামী জীবনে প্রস্তুতির জন্য মানসিকভাবে প্রস্তুতি শুরু করে দাও। আর হ্যাঁ, আগামীকাল প্রিয়ার বার্থডে পার্টিতে আমি তোমাদের বিয়ের কথাটা ফাইনাল করব, কেমন প্রিয়া? আর কালকে জন্মদিনের পার্টির কথাটা নিশিতকে বলেছিস তো? আমার স্যার কেন, তুমি আমার কোম্পানির ম্যানেজার হলেও এখন থেকে তুমি আমার ভাবি ভগ্নিপতি, কেমন? হ্যাঁ ঠিক আছে, তোমরা গল্প করো। ওকে নিশিত, আজ আমি ভীষণ ভীষণ খুশি। সত্যি প্রিয়া, সত্যি তো আজ তোমাকে দেখে মনে হচ্ছে আজ তুমি ভীষণ 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 খুশি। প্রিয়া, আমি তো তাই চাই আমরা আমাদের স্বর্গীয় ভালোবাসা দিয়ে করব এক সুন্দর সুখের পৃথিবী, যে পৃথিবীর মাঝখানে থাকবে শুধু সুখ, হাসি আর আনন্দ। এই হাসি আনন্দ বুকে নিয়ে আমি তোমার হাতে হাত রেখে বলবো, জানম মেরি जानम मेरी जानम। खोई खोई आँखों में सजने लगी है सपने तुम्हारी सनम। खोई खोई आँखों में सजने लगी है सपने तुम्हारी सनम। जानम मेरी जानम, जानम मेरी जानम। तू है मेरी, मैं हूँ तुम्हारी सनम। सपनों में है तू है मेरा है सनम। सपनों से साए मैं ही चुराऊंगा, सदियों से मैंने तेरा चुराऊंगा। तू है मेरी, मैं हूँ तेरा, मैं
तेरा सनम जानम जानम मेरी जानम जानम मेरी जान जानम मेरी जानम 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 मेरी जानम जानम मेरी जानम কি ভাবছেন আমি হিরো না মানে আমি নায়ক না 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 শুধু নায়ক নয় শুধু নায়ক নয় আমি আমি খলনায়ক এই জানেন আমি আর এই শালা কুকুরের লেজ জীবনে মায়ের কোনোদিন শালা একেবারে সোজা হবে না শালা একেবারে চাঁদ হরামি ইডিয়েট প্রিয়া কেন বলবো 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 আমি সব বলবো বোকা মে কেন সব বলবো আমি ইতিহাসের নতুন রকমের জাফর কিন্তু ইডিয়েট প্রিয়া যে আমাকে ভালোবেসে বিয়ে করে ওর লাইফস্টাইলকে চেঞ্জ করতে চাইছে হ্যাঁ একদম ঠিক তাই আচ্ছা তাহলে আমি কি পাবো বলুন তো হ্যাঁ না মানে আমি কি পাবো আচ্ছা না মানে আমি কি ধর্মপুত্র যুধিষ্ঠির সেজে খালি হাতে কোটিপতির একমাত্র বোনকে বিয়ে করি আমি আমার লাইফস্টাইলকে মানে বরবাদ করে দেবো না 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 এবার আমি পাশা খেলবো হ্যাঁ পাশা 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 হ্যাঁ পাশা যে পাশার করে হবে প্রিয়া আর এই পাশার বাজে হবে এই লহরেন কোম্পানি 50% শেয়ার নায়ক নেহি কল নায়ক दायक हूँ मैं अभी হ্যাঁ বলছি চালে কিছু ভুল হচ্ছে না তো স্যার মানে আপনার বেচাল কিছু হলে যদি লড়ে হড়কাবে না না হড়কাবে না যে টোপ দেবী মাছ তুলেছে একেবারে বেবির ওঠো এটা জার্গে বসেছে কিন্তু দাদা যদি ভরকে যায় মানে বোনের বরপুন স্বরূপ 50% শেয়ার দিতে অস্বীকার করবে না যে রকম বল ধরে সে সমুদ্রের গভীরতা বোঝে তাই অনন্ত লহরী তার একমাত্র বোনকে অন্ধের মতো স্নেহ করে বোন যদি ওই আকাশের চাঁদ চায় মিস্টার লহরী হয়তো আকাশও পাড়ি দিলে দিতে পারে তবে তার বোনের মনের মধ্যে এতটুকু আঘাত লাগতে দেবে না রে আপনি তো বেশ ভালো জায়গায় টোপ ফেলেছেন একদম রাজকন্যার সঙ্গে বিশাল রাজত্ব ফ্রি পাবেন ফ্রি
অধমালিক নয় রে বলে, শুধু অধমালিক নয়, আমি শালা মাটা সম্পূর্ণ অন্যরকম। আমি শালা নিজেই জানি না আমি কি রকম। তাই তো বলছে শুধু অধমালিক নয় রে বলে, শুধু অধমালিক নয়, কয়েক মাসের মধ্যে হয়ে যাবে এই লাইডেন কোম্পানি আমি অধমালিক, তার কয়েক মাসের মধ্যে হয়ে যাবে এই লাইডেন কোম্পানির পুরো মালিক। রাজত্ব রাজকন্যা আবার দুটোই যে রাজত্ব রাজকন্যা আবার দুটোই যে बाबू मोशाई, जिंदगी और मौत ऊपर वाला का हाथ है जापना, कब कौन कैसे उठेगा कोई नहीं बता सकता। দেখলেন তো, আমি যে চরিত্র লিখতে চেয়েছিলাম, যাকে আমি নায়ক করতে চেয়েছিলাম, সেই নায়ক থেকে আজকে সে হয়ে গেল খল নায়ক। এই যে চরিত্রের পরিবর্তন, এই যে সিস্টেমেটিক্যালি চেঞ্জ, এটা হতেই থাকবে। কারণ আমরা চাই, লেখকরা একরকম চায়, কিন্তু বাস্তব জগৎ কথা বলে অন্য, তাই না? এখন আমার লেখনীর পর্দাটা এগিয়ে নিয়ে যেতে হবে গ্রামের দিকে, যে গ্রামে আমার বিষয়বস্তু শহরের এই সভ্যতার সীমাবদ্ধতা ছেড়ে আমি এগিয়ে চললাম সহজ সরল গ্রামের রাঙা মাটির পথে। তাই তো রাঙা মাটির পথে চলতে চলতে প্রাণ খোলা বাউলের সঙ্গে সুর মিশিয়ে আমি শুধু গাই, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে, আমার মন ভোলায় রে। আমার ভাই নাকি এমএ পাস করবে, আর আমার ভাই 5 বার বিয়ে পরীক্ষা না দিয়েও পাশে করতে পারলো না, আর ওই হারামজাদা নাকি এমএ পাস করবে। তাহলে যদি নিজের ভাই বোনের কথা ছিল, সব ভাইয়ের জন্য এতগুলো টাকা। ইন্দ্রের অমর যদি আমার নিজের ভাই হতো, তাহলে আমার কোনো চিন্তা থাকতো না। ভাইয়ের আগেই ওই সৎসপ্পটা বসে আছে বলেই আমার উপরে ভয় হয়। ওই সৎসপ্পটাকে ঘৃণা করে আমি যদি আদর্শচ্যুত হয়ে ইন্দ্রের অমরকে আমি মানুষের মতো মানুষ করতে না পারি, তাহলে মা যে আমাকে স্বর্গ থেকে অভিশাপ দেবে। সেই আশাতেই থাকো, আর চোরের মতো ভাইদের পেছনে টাকা খরচ করে সর্বশান্ত হয়, চলে যায়। আমি তাই হবো ভবানী, আমার ভাইদের আমি মনের মতো করে মানুষ করবো, আর তার জন্য সর্বশান্ত তো হওয়া তো দূরের কথা, প্রয়োজন হলে আমি রাস্তায় রাস্তায় যদি মৌন বইতে হয় আমি তাই বইব। আমার কথা শুনে যাও, তোমার ভাই কোনোদিনও এমএ পাস করতে পারবে না, এটা হচ্ছে আমার অভিশাপ, অভিশাপ, অভিশাপ। ভবানী, উদ্দেশ্য যদি মহৎ হয় তাহলে অসতের অভিশাপ সেখানে আশীর্বাদ হয়ে ঝরে পড়ে। আর আমি বলছি আমার ভাই এমএ পাস করবে, রেজাল্টটা বার হওয়ার কথা, এখনই হয়তো সে এসে আমার দাদা বৌদি, দাদা বৌদি, দাদা দাদা, এত ভ্রান্তদন্ত হয়ে আসছিস কেন আনন্দে? ছোটদা আসছে গো, ছোটদা। ছোটদা
আসছে মানে কতটা পাস করেছে তো। আচ্ছা দাদা, পাস না করলে কি কেউ এমন দু হাতে মিষ্টি বিলি করে? কি বললি? এই ইন্দ্র গ্রামের মানুষের জন্য মিষ্টি নিয়ে এসেছে। শোনো শোনো ভবানী, শোনো, আমার ভাই এমএ পাস করে গ্রামের মানুষের জন্য মিষ্টি নিয়ে এসেছে। ওই পরের ধারে পদ্মারে না সবাই করতে পারে। চলে যায় একেবারে। কি বললে বৌদি? ও করে থাকানো, আমি নিজে গাঁয়ের মানুষদের থেকে তাদের মিষ্টি খাবো না। আরে খাবো না কেন? আরে এই গায়ে প্রথম আমার ভাই এমএ পাস করেছে। এমএ দাদা শোনো, আমি তোমার আর বৌদির প্রাণ ঢালা আশীর্বাদে আমি প্রথম বিভাগে মানে এমএতে ফার্স্ট ক্লাসে ফার্স্ট হয়েছি দাদা। আমি জানতাম তুই পাস করবি, তবে এত ভালোভাবে পাস করবি সেটা আমি কোনোদিন ভাবিনি। শুনছো ভবানী, শুনছো? আমার ভাই এমএ ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। তো শুনতেই পাচ্ছি, সেই জন্য কি আমি খেই করে নাচবো। বৌদি আনন্দ ঢাই করে নাচতে না পারো, ওর পাস করার দুঃখে একটু মরা কান্না তো কান্না। কত ছিড়ি দেখো না, কোন চলে যায় চত্ব সব। বর্দার কথায় তুমি কিছু মনে করো না বৌদি। থাক, তো দাদার ওকালতি করতে হবে না। বৌদি বুঝতে পেরেছি বৌদির অভিমানটা আমি বুঝতে পেরেছি। আসলে এমএ পাস করে প্রথম আমি এই বাড়িতে আসিনি বলে তাই আমার বৌদির অভিমান হয়েছে। ঠিক আছে বৌদি। আধিক্যতা দেখাতে হবে না। আধিক্যতা নয় বৌদি, আধিক্যতা নয়, আমার অধিকার বৌদি। সেই কোন ছোট্ট বেলায় আমার বাবা মাকে হারিয়েছি, তাদের মুখটা ঠিক মনে পড়ে না। দাদার স্নেহ আর তোমার অপরিসীম ভালোবাসার জন্যই তো আজ আমাদের মায়ের মুখখান আমরা ভুলে থাকতে পারি বৌদি। তাই তো তোমাকে আর দাদাকে আমাদের মনের মন্দিরে বসে আমরা সানন্দে ঘোষণা করতে পারি, ওগো জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী, তুমি যে মা ধ্যানের দেবী, তুমি যে মহিয়সী, ওগো জননী জন্মভূমিষ্ঠ, ওগো জননী জন্মভূমি। বর্ধার চরণ তলে বসে তাই তো বলতে পারি, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতাই নমো নমঃ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতাই নমো নমঃ। আমরা ভগবান আমাদের সন্তান না দিলেও আমরা ভাগ্যবান ভবানী, সন্তান সুখ থেকে আমাদের বঞ্চিত করেননি। আমরাই বা কম ভাগ্যবান কিসের দাদা? ঠিক বলেছিস আমার, ঠিক বলেছিস। এইরকম দাদা বৌদি পাওয়া তো আমাদের বহু জন্মের তপস্যার পুণ্যফল। তারাকে ভুলিয়ে ভালিয়ে আর অখির পছন্দ হবে না ভাই। বৌদি ভবানী, এই সনিন্দ্র, আমি তোকে পরিষ্কার করে বলে দিচ্ছি, তোকে এমএ পাস করাতে গিয়ে তোর দাদা নাকি বাজারে অনেক দেনা হয়ে গেছে। তাই তোকে বলছি সনিন্দ্র, এবার তোর লেখাপড়া বিলাসিতা ছেড়ে দিয়ে দাদার দেনা শেষ চেষ্টা করতে হবে। বলিস দাদার দেনা শোধ করবার চেষ্টা করতে হবে। এই কথাগুলো তুই পরিষ্কার আমার করে জেনে রাখিস। ভবানী, তুমি থামবে না না দাদা না, বৌদি থামবে কেন? দাদা আমি কি শুনছি দাদা, আমি কি শুনছি? আমাকে পড়াশুনো করাতে গিয়ে নাকি তোমার প্রচুর দেনা হয়ে গেছে, আর সেই দেনা পরিশোধ করতে আমাকে নাকি পড়াশুনো বন্ধ করে দিতে হবে। না না রে ইন্দ্র, না। তুই যত দূর পড়তে চাস, যত কষ্ট হোক, আমি তোকে পড়াবো। কোনোভাবেই আমি তোর পড়া বন্ধ হতে দেব না। আমি বলছি শোনো, ওর পড়ার খরচের জন্য আমরা একটা বাজে খরচ আমি কিছুতেই করতে দেব না। না না বৌদি বৌদি বৌদি, আমি তোমার পায়ে ধরে অনুরোধ করে বলছি,
বলছি আমার পড়াশোনাটাকে তুমি বন্ধ করে দিও না বৌদি। আমি এমএ ক্লাসে ফার্স্ট হওয়ার সুযোগে আমি হয়তো আরো অনেক ভালো সুযোগ পাবো, হয়তো উচ্চ শিক্ষার জন্য আমি। তোর উচ্চ শিক্ষার জন্য আমরা ভিক্ষার জন্য হাতে নিতে কিছুতেই রাজি নই। কিন্তু আমি রাজি হবো নেই। কি একটা কথা কাউন খুলে খুলে রেখো, বলো কি বলবে? ইন্দ্রের সঙ্গে তোমার কোনো রক্তের সম্পর্ক নেই বলেই তুমি এমন কটি কথাগুলো বলতে পারছো, কিন্তু একই পিতার রক্ত বইছে আমাদের শিরায় শিরায়, আর সেই রক্তের সম্পর্কের কারণেই আমি বলছি আমার ভাইকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য প্রয়োজনে আমি ভিক্ষার ঝুলি কাঁধে নেব। তবু তোমার মতো কুবুদ্ধি সম্পন্ন স্ত্রীর বিষ মন্ত্রণা কানে নিয়ে ভাইয়ের ভবিষ্যৎ নষ্ট করে আমি আমার বিবেকের কাছে আমি তোমাকে একটা কথা বলে যাচ্ছি, ভালো করে শুনে রাখো। তুমি যদি ওই ইন্দ্রের পড়ার জন্য একটা বাজে পয়সা খরচ করো তাহলে কিন্তু আমি সারা জীবনের জন্য এই এই বাড়ি ছেড়ে চিরজীবনের মতন আমি চলে যাব। চলে যাই। তোমার গঙ্গা থেকে জল এনে তোমার পাশে পবিত্র সংসারটাকে আবার আমি পবিত্র করে নেব। এবার কি হবে বর্দা? তাহলে ছোটদার পড়া কি এবার বন্ধ হয়ে যাবে? ওরে ও যে সংসারে আমার পড়াটাকে কেন্দ্র করে একটা অশান্তির ঝড় ওঠে, সেখানে আমার পড়াশোনাটা সাজে না রে ভাই, আমার পড়াশোনাটাকে সাজে না। ছোটদা তুই তাই তো আজ থেকে এবার চিরদিনের মতো আমি আমার পড়াশোনাটাকে বন্ধ করে দিলাম। শহরে যেতে হবে, আর না হলে আজ এই মুহূর্তে তোকে তোকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। দাদা না দাদা না 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 না, তুমি আদেশ করো না। দোহাই বর্দা দোহাই, তোমার কথা তুমি ফিরিয়ে নাও। সবাই যদি তোমরা নিজেদের জেদ বজায় রাখতে চাও তাহলে যে এই সংসারটা ভেঙে খান খান হয়ে যাবে। তোমার পায়ে পড়ি বর্দা, তোমার পায়ে পড়ি, তোমার কথা তুমি ফিরিয়ে নাও। প্রতিরাধ রায় একটা কথা কখনো দুবার বলে না। তোকেই ঠিক করতে হবে দাদা, কোন পথে হাঁটবি। ছোটদা তুই কথা বলছিস না কেন? ছোটদা বর্দার কথা মেনে নিয়ে কালই তুই শহরে পড়তে যা। যাবো রে ভাই যাবো, বর্দার আদেশকে শিরোধার্য করে আমি কালই শহরে চলে যাব। কিন্তু আমার উচ্চ শিক্ষার জন্য যদি আমার মাতৃরূপী বৌদি হারিয়ে যায়, আমার উচ্চ শিক্ষার জন্য যদি আমার দেবী মা হারিয়ে যায়, তাহলে আমি কাকে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে মায়ের আসনে বসিয়ে পূজা করব? তুই বলতে পারিস অমর, তুই বলতে পারিস বাড়ি ছেড়ে চলে যাবি ছোটদা? জানি না রে ভাই, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। শুধু এইটুকু আমি জানি যে আমার দেবতার মতো দাদার পাশে আমার দেবী মা বৌদিকে আগলে রাখতে, আমার উজ্জ্বল ভবিষ্যৎকে দু পায়ে মারিয়ে আজ এই মুহূর্তে আমি বাড়ি ছেড়ে শহরে চললাম। তোর বিহনে কাঁদে সবাই, ভাসে অশ্রু নীরে, আয় ফিরে আয় যাসনে ওরে, আয় ফিরে আয় ঘরে, আয় ফিরে আয় যাসনে ওরে, আয় ফিরে আয় ঘরে। তোর বিহনে কাঁদে সবাই, তোর বিহনে কাঁদে সবাই, ভাসে অশ্রু নীরে, আয় ফিরে আয় যাসনে ওরে, আয় ফিরে আয় ঘরে।
আয় ফিরে আয় যাসনে তোরে, আয় ফিরে আয় ঘরে বিধি রে।